তারেক রহমান, সে যেন এটার উপরে অনেক বেশি গ্রাহ্য দেয়। সংসদে বাড়ানো উচিত এবং চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সব ক্ষেত্রেই নারীদের সংখ্যা বাড়ানো উচিত। চাকরি করি, আমরা রাজনীতি করছি, আমরা সবই করছি। নারীরা সব পারে, আমরা ঘর সামলাই, আমরা চাকরি করি, আমরা রাজনীতি করছি, আমরা সবই করছি। হ্যাঁ, তারপরে আমাদের নারীদের কিন্তু সব ক্ষেত্রে মূল্যায়ন হয় না। এটা আমাদের খুবই কষ্ট থেকে কথাটা বলছি। আমরা এখন আশা করব, এখন সামনে সংরক্ষিত নারী আসন, আশা করব যারা ত্যাগী, যারা নির্বিকার, যারা দলের জন্য শ্রম দিয়েছে, সংসার জন্য ফেলে তারা রাজপথে ছিল, আন্দোলন করেছে, ফ্যাসিস্ট সরকারের জন্য আন্দোলন করেছে, আমি আশা করব তাদেরকে যেন মূল্যায়ন করা হোক। সবাইকে নারী দিবসের শুভেচ্ছা। আজকে নারী দিবস উপলক্ষে আমরা সবাই পল্টনে এখানে একত্রিত হয়েছি। তো আমাদের চাওয়া একটাই, যাতে সম অধিকারটা আমরা বাস্তবায়ন করতে পারি। আর আমাদের নেত্রীদের সবারই কিন্তু ওই একই চাওয়া, আর এই চাওয়া নিয়েই আমাদের বিগত দিনেও আন্দোলন করে আসছি বা এখনো চেয়ে যাচ্ছি যে আমাদের এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, সে যেন এটার উপরে অনেক বেশি গ্রাহ্য দেয়, কারণ তাহলেই আমাদের চাওয়াটা পূর্ণ হবে। নারীদের যে অগ্রাধিকারের কথাটা সবসময় বলা হয়, বরাবরই বলা হয় নারীদের সমান অধিকার, কিন্তু বাস্তবে সেটা আজও পর্যন্ত হয়নি। নারীরা যদি সমান অধিকার পায় তো নারীরা অনেক দূর এগিয়ে যেতে পারতো। আমরা যে ফ্যামিলিগতভাবে সংসার সামলায়, সন্তান সামলায়, স্বামীকে সামলায়, তারপরেও চাকরি বাকরি, বিজনেস, পলিটিক্স সবকিছু মিলাই আমরা সমাজসেবক কাজ করি, সবকিছুর ঊর্ধ্বে করার পরেও আমাদের নারীদের কিন্তু মূল্যায়ন করা হয় না, সঠিক সম্মানের স্থানে রাখা হয় না। নারীরা তো ফেয়ার কাজ করে এবং সঠিক কাজ করে, নারীরা ফাঁকি দেয় না কোনো কিছুতেই না। নারীরা, নারীদেরকে নিলে ব্যাংক বলেন, প্রতিষ্ঠান বলেন, সবকিছুতেই কিন্তু এগিয়ে যায়। ওরা মনোযোগ দিয়ে আন্তরিকভাবে কাজ করে নারীরা। সংসদে বাড়ানো উচিত এবং চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, সব ক্ষেত্রেই নারীদের সংখ্যা বাড়ানো উচিত।